এই প্রজেক্ট সম্পর্কে মুদারাবা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মুফতি সালিম আবদুল্লাহ ভাই দামাত বারকাতুহুম আলিয়াকে। السلام عليكم ورحمة الله. حامدا ومصليا ومسلما أما بعد. أحل الله البيع وحرم الربا. وقال النبي صلى الله عليه وسلم: خير الأعمال عمل التجارة عمل الرجل بيده، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. হলো মাদ্রাসা এবং মসজিদ কোনো ইনকাম সোর্স না, এগুলো সব টেম্পোরারি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কারণে চলে যেতে পারে। ইনকাম একমাত্র উপযুক্ত ইনকাম সোর্স হলো কৃষিকাজ করা এবং ব্যবসা করা। এই জন্যই আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষিকাজ এবং ব্যবসার ব্যাপারে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমি সংক্ষিপ্তভাবে আমাদের এই মুদারাবা সিস্টেম এবং এই বারাকা ক্যাটেল প্রজেক্ট সম্পর্কে দু চার কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি মাওলানা মুফতি আবদুল্লাহ বিক্রমপুরী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে বলবো আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম যদি নিজেদের সম্মান বজায় রাখতে চায়, এখন আজকের এই পর্যায়ে এই মজমায় দাঁড়িয়ে আমি ওলামায়ে কেরামের যে অবস্থার কথা তুলে ধরছি, যে বলা যায় অধিকাংশ মাদ্রাসা অধিকাংশ মসজিদের ওলামায়ে কেরামের অবস্থা বাহ্যত খুবই খারাপ। এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে আগামী 2 কি 3 বছর পরে আমরা যে কি সীমাহীন কষ্টের ভেতরে কাটাবো দিন, এটা আসলে অনুমান করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিন্তু বলা যায় যে আমাদের সামনে একটা কঠিন সময় অপেক্ষা করছে। বুদ্ধিমান তারাই, সে সকল ওলামায়ে কেরামই বুদ্ধিমান, যারা ঠিক এই সময়টায় এসে মসজিদ মাদ্রাসার খেদমতটাকে খেদমত আকারে দেখে এর পাশাপাশি অন্যান্য প্রজেক্ট, যেমন ভাইয়েরা প্রজেক্টের ব্যবস্থা করেছেন, এরকম বিভিন্ন ব্যবসায় জড়িত হয়। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাদের এই ক্যাটেল প্রজেক্টের আমরা 2 জন অংশীদারিত্ব, 2 জন মূল পরিচালক, আমি এবং জনাব শামীম, আমরা 2 জন যৌথভাবে এই প্রজেক্টটা পরিচালনা করব। তো এই পর্যায়ে শামীম আমাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। যদিও আপনারা অনেক ব্যস্ত মানুষ, এত সময় আপনারা দিচ্ছেন, এজন্য আমরা বিশেষ করে আপনাদের প্রতি কৃতজ্ঞ। যদিও সময় খুবই স্বল্প, সামনে নামাজের সময়, আমি খুব দীর্ঘায়িত করব না, অল্প কথাই শেষ করবো ইনশাআল্লাহ। নাইম অনেক কথা বলে গেছেন ইতিমধ্যেই, এখানে আসলে ডিটেইল বলার সুযোগ নেই, আমি একটু জাস্ট শর্টকাটে বলি। সেটা হচ্ছে আমি একটা দিকে আগে খেয়াল করতেছি যে বর্তমান যে মুদ্রাস্ফীতির একটা জামানা, মানে প্রতিনিয়ত টাকার মান কমে যায়, এই ব্যাপারটা একটু আলোকপাত করব। সেটা হচ্ছে আপনারা জানেন, আমি মানে 2-3 দিনে তো গবেষণা করে ব্যাপারটা দেখতে পারছি এরকম যে প্রতি বছরে আমাদের 1 লক্ষ টাকা থাকে না। যদি আমরা ব্যাংকে রাখি বা বাসায় রাখি, এটা মোটামুটি প্রায় 2016 সাল থেকে এ পর্যন্ত মোটামুটি 7 থেকে 10% হারে কমতেছে টাকার মান। মানে ওই একই টাকার যে পণ্য বা সেবা আমরা আগে কিনতে পারতাম, প্রতি বছরে ওটা 7 থেকে 10% কমে যাচ্ছে। তার মানে টাকা বসায় রাখলেই লস। তো বিকল্প কি? আমরা বিকল্প হিসেবে অনেকেই, যদিও এখানে উপস্থিত যেনারা আছেন ওনারা অবশ্যই ওলামায়ে কেরাম সম্মানিত মানুষ, এনারা তো অবশ্যই সুদের সাথে সংশ্লিষ্টতা না, এটা তো আমরা বলবোই। বাকি যারা সাধারণ মানুষ, তারা হচ্ছে এই জায়গাটায় মিস করে ফেলেন। তারা কি করেন? ব্যাংকিং সিস্টেমে ঢুকে যান, ব্যাংকে সুদের সাথে জড়িত হয়ে যান, ফিক্সড ডিপোজিট করেন, এফডিআর করেন। এগুলোর মাধ্যমে ওরা কিছু সামান্য লাভবান হচ্ছেন, কিন্তু সম্পূর্ণ হারাম সিস্টেম, এটা আপনারা জানেন। এই জন্য এখানে বিকল্প কি দরকার? বিকল্প অবশ্যই আমাদের সিস্টেম থাকার দরকার। নাইমের স্বপ্ন বিকল্প হতে পারে মুদারাবা সিস্টেম, এটার পিছনে কাজ করার দরকার। তো আমরা সেই আলোকেই আজকে আমাদের বারাকা ক্যাটল প্রজেক্টের যাত্রা শুরু করতে যাচ্ছি। যদিও আপাতত স্বল্প পরিসরে, খুবই সামান্য দিয়ে শুরু করতেছি আমরা। আমাদের গোল, আমাদের স্বপ্ন অনেক বড়, যাতে আমরা বিশাল পরিসরে এটা করতে পারি। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা এবং বিশেষ করে দোয়ায় রাখেন, আর আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। এই জন্য কিছু দক্ষতারও প্রয়োজন আছে। এই জন্য আমি খেয়াল করে দেখলাম যে আমি শামীম দ্বারা এই কাজটা সম্ভব না একার পক্ষে।
আমি আবার খেয়াল করে দেখলাম আমার এটা দীর্ঘদিনের স্বপ্ন, এমন নয় যে রিসেন্ট স্বপ্ন। এর আগে আমি আমার আরেক বন্ধু সহ, নাইম বলতেছিল নওগাঁর কথা, আমি এর আগে 24 সালে গিয়েছিলাম এবং এবারও নাইম সহ গিয়েছিলাম। তার মানে আমার এই স্বপ্নটা দীর্ঘদিনের, এর জন্য গিয়েছিলাম। তো এই জায়গায় আমরা যে বললাম দক্ষ দরকার, দক্ষ লোক দরকার, সেই ক্ষেত্রে আমি নাইমকে বেশ দক্ষই জেনে এসেছি। দীর্ঘদিন থেকে সেই ফার্মের সাথে জড়িত এবং ওর সাথে কথা বলার মাধ্যমে, ওর সাথে মেশার মাধ্যমে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছি যে নাইম মাশাল্লাহ এটাতে ভালো করতে পারবে। আমরা যদি দুজন সমন্বয় করে কাজ করি ইনশাল্লাহ ভালো করতে পারবো আমরা ইনশাল্লাহ। আর ইতিমধ্যে নাইম যদিও এরকম অফিসিয়ালভাবে মানে কাজগুলো করেনি, ইতিমধ্যে অলরেডি এই কাজগুলো নাইম করে আসতেছিল। বিভিন্নজন নাইমকে শেয়ার দিয়ে গরু কিনে দিত এবং গ্রামগঞ্জে তো আপনারা জানেন যেটাকে প্রজেক্ট বর্গা বলা হয়, আদি সিস্টেম বলা হয়, এগুলো আছে, প্রচলিত আছে, যেটা আমরা একটা সিস্টেমে নিয়ে আসতেছি। আশা করছি ওগুলোর থেকে আরও ভালো হবে। আমরা যদি যেমন হচ্ছে আমাদের যদি একজন মানে চিকিৎসক থাকেন, সব সময় লাগা থাকেন, তাহলে ইনশাআল্লাহ আশা করতেছি রিস্ক থেকে অনেকটা আমরা ফ্রি থাকব। এই জন্য আমি বিশ্বাস করি নাইম বেশ দক্ষ হবেন, এই ব্যাপারে সন্দেহ নেই। আর আমরা স্বচ্ছতার ব্যাপারে 100% চিন্তা করতেছি যে আমরা হচ্ছে যারা আমাদের বিনিয়োগকারী হবেন, ইতিমধ্যে অনেকেই বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, যদিও অল্প কিছু ফাঁকা আছে। যদি আমরা এই বছর 8টা দিয়ে শুরু করব, প্রতি শেয়ার মূল্য হচ্ছে 92,000 টাকা। তো অলরেডি আমাদের প্রায় 60-70% হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, এটা আমরা ইতিমধ্যে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা স্বচ্ছতার ব্যাপারে ইনশাআল্লাহ সর্বোচ্চ সতর্ক থাকব। হিসাব যে ভিজুয়ালের ব্যাপারটা, যারা আমাদের বিনিয়োগকারী থাকবেন তারা প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমাদের প্রতিটা হিসাব একদম পুঙ্খানুপুঙ্খানু আমরা এমন একটা সিস্টেম দাঁড় করাচ্ছি যাতে ওনারা খুব সহজে হিসাবগুলো বুঝে নেয় সহজেই, এরকম সিস্টেম দাঁড় করাচ্ছি। এই জন্য আরেকটা বিষয় যে এখানে ইনভেস্ট করলো একজন বিনিয়োগকারী, একজন ইনভেস্ট করলো, তার সিকিউরিটি কি? তার সিকিউরিটির জন্য আমরা হচ্ছে যে একটা চুক্তিপত্র এটা মোটামুটি তৈরি করে ফেলছি। এটার মধ্যে আমাদের যত রুলস রেগুলেশন থাকে সব কিছু সাজানো আছে। এটার দ্বারা আসলে আশা করছি দুই পক্ষের মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা বা কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আর এই চুক্তিটা অবশ্যই শরিয়া সমর্থিত। আমি একাধিক ওলামায়ে কেরামের সমর্থনে এটা করেছি আর কি। আশা করছি এটাতে কোনো সমস্যা হবে না। তারপর আপনার ওলামায়ে কেরাম আছেন, যদি দেখেন তাহলে আরও সুবিধা হবে আমাদের। এই আর যদি বলি আমাদের প্রজেক্টটা 120 দিনের প্রজেক্ট। 120 দিনের মধ্যে সিস্টেমটা যদি আপনাদের মাঝে একটু খোলাসা করি, সেটা হচ্ছে যে আমরা 92,000 টাকা প্রতি শেয়ার ব্যাচ 1-এ রেখেছি। এটা আমাদের ব্যাচ 1। আমাদের বিনিয়োগকারীগণ শুধু জাস্ট টাকা দিয়ে শেয়ার করবেন, তারা 92,000 টাকা প্রতি শেয়ার পারপাস দিবেন। আর আমাদের কাজ হবে আমরা গরু বাজার থেকে ক্রয় করে এখানে নিয়ে এসে গরুকে আমরা যেভাবে পরিচর্যা করে, মানে মোটা তাজা, যেটাকে ফ্যাটেনিং বলা হয়, মোটা তাজা করে আমরা হচ্ছে যে হালাল উপায় মোটা তাজা যেটাকে বলতেছি আমরা করে, তারপর ইনশাআল্লাহ আমরা বাজারে বিক্রি করার পর খরচ সমূহ বাদ দিয়ে যে লভ্যাংশটা হবে, এই লভ্যাংশ আমরা এই ফার্স্ট ব্যাচে 60-40-তে ভাগ করবো, মানে 60% এবং 40%-এ ভাগ করেছি। যারা বিনিয়োগকারী হবেন তাদের এই ব্যাচে আমরা তাদেরকে 60% মুনাফা দিব লভ্যাংশের, আর 40% মানে 40% হচ্ছে আমরা যারা পরিচালক থাকবো, আমাদের মানে বারাকা ক্যাটল প্রজেক্টের 40% থাকবে আর কি। এভাবে এবার সাজানো। আর এর মাঝে আরও বিস্তারিত আলোচনা আমাদের চুক্তিপত্রে আছে। আপনাদেরকে আমি অবশ্যই একটা লিফলেট দিব। এই লিফলেটের মধ্যে শর্টকাট একটু সামারি করা আছে, পড়লে আপনারা সহজে বুঝতে পারবেন। এই আজকে আমার এতটুকুই আর কি আলোচনা ছিল।